মতো মানুষ কিছু নাই বলতে এটা লেগে তো মানে যা করে হাবি এখানে আমার মতো না আইতেও চায় না। আজকে ভিড় বেশি, কালকে তো কালকে আহি নাই, আজকে শুক্রবার না, এক কোনা থেকে শুরু করি। বান্ত খামা আমি আইডিয়া আর এই দূষিত পানিটা স্বল্প পরিমাণে হবে, তো এই জন্য এটাকে চিকিৎসা করতে পারবে। আর যদি এটাকে পান করার কাজে ব্যবহার করা হয়, এখানে তো মিনারেল থাকবে, মিনারেল তো নিচে জমে যাবে। এই মিনারেল অ্যাড করে ল্যাবে গিয়ে অ্যাড করে মিনারেল বিদ্যুৎ উৎপাদন এগুলো হাতে বানানো মানে ড্যামও শুধু মানে ধারণা দেবো। তুমি তুললে তোলো, সুন্দরভাবে তুললো কিন্তু আমি তো আছি সাথে, মানে একবারই তুলবা, ভালো মতো তুলবা, পরে আর সুযোগ পাবো না। মানে ওটা মনে মডেল টাউন, ভবিষ্যতের শহর বুঝাইছে। এইটা যাওয়ার সময় দেখবো, ওদিকে আরও আছে। শাকসবজি প্রচুর দেখে মনে হয় অল্প সময়ের মধ্যে ক্ষেত থেকে তুলে বিক্রির জন্য আনা হয়েছে। আর এইসব শাকসবজি তাজা থাকে অনেক দিন। আমার হাতে দেখতে পাচ্ছেন পুদিনা পাতা, এটি যশোর সহ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কারণ বাজারে আসে। এর যে উপরিভাগ পাতা স্বচ্ছ এবং তাজা রয়েছে, কিন্তু অবাক করা বিষয় হলো যে এর পেছন ভাগ অর্থাৎ এর গোড়া এবং লাইটের আলোতে কৃত্রিমভাবে শাকসবজি ইয়া হইতেছে, সূর্যের আলোতে শাকসবজি ইয়া হয় না, মানে পারে না, মানে লাইটের আলোতে বাড়তেছে। এই যে পরিমাণ মতো পানিও আছে, সবকিছু দেওয়া আছে, ঢালাও লাগবে না, মানে ঘরের ভিতরে মানে শাকসবজি চাষ করার সিস্টেম আছে। কিডনি এবং লিভারে বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি করছে। এইসব রাসায়নিক পদার্থ আর কীটনাশক দূর করতে তারা আবিষ্কার করেছেন ফ্রুট অ্যান্ড ভেজিটেবল ওয়াশ নামে আরেকটি কেমিক্যাল। আর এতে কোনো ক্ষতিকারক উপাদান নেই। এসব জিনিসগুলো পানিতে ওয়াশ পেয়ে যায় না, খালি স্টল দেখলেও না, সব দেখতে পাবো। একটা পদার্থ দরকার যেগুলো আমরা একদম খাবার থেকে তৈরি করেছি, সুন্দর পদার্থ থেকে কর্নস্টার্চ এবং কোকোনাট অয়েল থেকে তৈরি করেছি। বিসিএসআইআর এর চেয়ারম্যান বললেন এটি একটি যুগান্তকারী আবিষ্কার, শুধু পেস্টিসাইড কেন, এর সাথে যদি ওই যে প্যাডেল চালাইয়ে এটা কারেন্ট বার করবো, সাইকেল ঘুরে কারেন্ট বার করে না, ওর ছবি তোলো সেন্টার মতো। সিরিঞ্জের সাহায্যে রোবট এটা হচ্ছে আমরা মানে
সিরিজটা হচ্ছে মডেল দেখে ব্যবহার করেছি। আমরা হচ্ছে হাইড্রোলিক একটা মডেল তৈরি করতেছি, আর মডেলে আমরা অরিজিনাল পিস্টন তো কেনার মতো আমাদের সামর্থ্য নেই, এর জন্য আমরা আপাতত এয়ার ব্যবহার করছি। কিন্তু যখন ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজ আকিব আহমেদ, এই যে আকিব আহমেদ, ভালো করে তোলো আর নামটা ঠিক আছে কিনা দেখতে হবে। জি জি জি, নাম ঠিক আছে। সাদমিম, সাদমিম সরকার, জি সাদমিম সরকার। ও ভাই এই দুরন্ত সার্টিফিকেট হবে। জি জি, কোনো সমস্যা নেই। এটুকুই হলো হবে না? স্কুল আর নেম হৃদয় লিখলে ভালো হয়, কারণ আমার সাদমিম সরকার হৃদয় ছিল না। সার্টিফিকেটে জি, জিএসসি তে কি আছে, এসএসসি তে কি আছে? সাদমিম সরকার হৃদয়। সাদমিম সরকার হৃদয়, জি হরিপাড়া তো অন্তস্থ। এইভাবে না? জি জি। আর ওবায়দুর রহমান ঠিক আছে? অন্তস্থ এই কারণ। আর আকন হবে, বাতাস ঢুকে আকন, সরি আকন। এক একটা আকন না? অঙ্গ আর শাকিব আহমেদ ঠিক আছে? এক একটা জি আকিব আহমেদ ঠিক আছে, ধন্যবাদ। সার্টিফিকেট হবে জি জি, তো? অবশ্যই অবশ্যই। আসসালামু আলাইকুম। এটা ডেমো হিসেবে বানানো হয়েছে। হ্যাঁ জি জি, এইটাও তো অনেক ব্রেন লাগছে, এটাও বানাইতে। আমাদের আগের মডেলটা আরো বেশি আমাদের মানে আমাদের এক একটা মডেল হচ্ছে এক একটার জন্য ব্যবহার করছে। এইটাকে ভাবলাম যে আজকে এই মডেলটা নিয়েছি, বিকজ এখন রাস্তাঘাটে অনেক কনস্ট্রাকশনের কাজ চলতেছে, তো সো মানুষজন এই মডেলটা দেখলে আকর্ষিত হবে, কারণ যে টাইমে যে ধরনের মডেল প্রয়োজন সেই টাইমে ডান্সও করতে পারে। আমাদের এটা দাঁড়াইতে পারে, দাঁড়ায় দেখো। আপনি তো আমরা এয়ার ব্যবহার করতেছি, কিন্তু অরিজিনালি যখন ব্যবহার করবো তখন হচ্ছে আপনার হাইড্রোলিক অয়েল ব্যবহার করবো, হাইড্রোলিক ফুয়েল। এটা লাগাম নাই, এটা লাগাও। আমার কথা বলছি। সাধারণ সাধারণ দেখতেছি কি চামড়ার বেল মনে হয়। মানে গ্রামের বাড়িতে লাকড়ি চালায় না, হে বলে গিয়ে এরকম মানে পরিবেশ ঠিক রাখে। দেখছো Now we got back. Assalamualaikum bhai. Bhai, মোটর ভাই। এক শীত ভূমিকম্প কাকে বলে? কি করে? না বাবু, অন্য কিছু, এটা সোলার বলে ফলে সংঘর্ষ হয়েছে, তখন সৃষ্টি হয়। ফিঙ্গারে মানে রাখছে, মানে এটা সোলার সিস্টেম বুঝাইছে, কিন্তু সিঙ্গারেটা এমনি রাখছে মানে গরম থাকবো, এটা খাওয়ানোর লেগে। সকালবেলায় নাস্তা দিচ্ছে না বিসিসিআই থেকে, দুপুরবেলা খাবারও দেবো। এগুলোর লেগে এগুলোর জন্য টাকাও নেছে, টাকা নেছে না, এই যে এক একটা স্টল করে আরো, এগুলো তো কিছু না, আরো অনেক বড়। হাত এটা মানে কি সব ব্র্যান্ডের ব্র্যান্ড কি দেখছেন ভাই? হ্যাঁ বলেন ব্র্যান্ডের কি হাতটা কিসের? এই যে হাত, ওইটা হ্যাঁ ওইটা হচ্ছে যারা কথা বলতে পারে না, মানে বোবা যারা, হ্যাঁ, তারা তো আসলে সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করে একজন আরেকজনের সাথে হচ্ছে কমিউনিকেশন করে। মানে হাতের হ্যাঁ, এটাকে বলা হয় সাইন ল্যাঙ্গুয়েজ। সাইন এই সাইন ল্যাঙ্গুয়েজকে জেনারেল ল্যাঙ্গুয়েজ, মানে আমরা যে
ভাষায় কথা বলি এই ভাষায় কনভার্ট করে দেয় এই হাতের মাধ্যমে কনভার্ট করে দেয় মানে কি, এটা কি ভয়েস দেবো? হ্যাঁ ভয়েস দিয়ে। ও মানে এই হাতটা পড়লে আমার মনের থেকে মনের থেকে না, তাহলে? এটা সাইড ল্যাঙ্গুয়েজ, মনে করেন সাইড এভাবে ও নিজে সাইন করবো আর ওইটারে মানে কনভার্ট করে ভয়েস আইন না দেবো। এটা লেগে চলো বুঝছো, বুঝলে তো আর কমা লাগবে না। যারা বলবো না ওগুলো ঠিক আছে। হ্যাঁ ওই হাতের ভাষায় যে কথা কয়, ওই হাতের ভাষায় ওখানে দেওয়া আছে জিনিস, যে ওখানে এমন 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 যা করলে ওইটার যে কথা হয় ওই কথাটা এই যে ওটা কাঠ দিয়ে বলে না, ও এটা ডেমো এটা। তোর পিকচার ভালো ওঠে, আমি তো ভিডিও করতেছি, ছবি তুলতে হবে। আর একটু উঁচা করে লম্বা করে পুরাটা তো পুরাটা তেরা করো, এর কি মানুষ নাকি? হ্যাঁ এটা কি হচ্ছে জ্বালানি সাশ্রয় চুলা, অর্থাৎ আমরা যে চুলা অযথা জ্বালিয়ে রাখি আর গ্যাসটা অপচয় হয়, সেই অপচয় হতে আমরা যখন কোনো রান্না করার জন্য কোনো পাত্র এখানে বসাবো, প্রেশার পড়বে, গ্যাসটা অফ হয়ে যাবে অটোমেটিক। আমরা যখন ছড়িয়ে ফেলবো। এটা কি আর এটা হচ্ছে জাস্ট একটা শো। অ্যাকুরিয়ামের ভিতর থাকে অক্সিজেন আগুন সমৃদ্ধ পাতা যখন আমরা অক্টেনে দেব, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর যে সমস্ত গ্যাসটা আছে ছাত্রছাত্রীরা অংশগ্রহণকারী ল্যাব এটার মাধ্যমে আগুনটা জ্বলতেছে, তাদেরকে এটার পদ্ধতিতে কক্ষে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে। ষষ্ঠ থেকে অষ্টম যারা ল্যাব ভিজিট করতে ইচ্ছুক তাদেরকে কক্ষে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে। হাওয়াটা মানে এটা ইয়া হইয়া ষষ্ঠ থেকে অষ্টম যারা ল্যাব ভিজিট করতে ইচ্ছুক কেরোসিনের তাদেরকে কক্ষে আসার জন্য অনুরোধ কিন্তু করা এটা যাচ্ছে। আরেকটু বেশি পদ্ধতি করে। হ্যাঁ মানে ওই কেরোসিন যাতে ওই কাঁকড়া দেখছো? ষষ্ঠ থেকে অষ্টম যারা ল্যাব ভিজিট করতে ইচ্ছুক তাদেরকে অতি দ্রুত কক্ষে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে। ষষ্ঠ থেকে অষ্টম যারা ল্যাব ভিজিট করতে ইচ্ছুক তাদেরকে অতি দ্রুত কক্ষে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে। ষষ্ঠ থেকে অষ্টম যারা ল্যাব ভিজিট করতে ইচ্ছুক তাদেরকে অতি দ্রুত কক্ষে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে। মধু কনভার্ট করে মাটিরও কোনো আমরা ক্ষতি হচ্ছে না, ওটাকে সংগ্রহ করে আমরা কত মাথা বুদ্ধি খাটাই করে। হ্যাঁ যদি আপনি বারণ করে দিন নাহলে না পারেন। লেজার লাইটে পাস হচ্ছে, রিফ্লেক্ট করে। মানে কিভাবে এটা লেজার লাইটের আলোর সুইচের মতো ব্যবহার করা হয়েছে? এই যে আমাদের লেজার লাইটটা, এই যে আমাদের লেজার লাইটটা, এই যে এখানে একটা মিরর আছে,
এখানে একটা মিরর আছে, এখানে একটা মিরর আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, সেন্সর লাইট। জাস্ট আলো রিফ্লেক্ট কাজে লাগাইছি আমরা। লেজার লাইটে টাচ করা মানে ভাই আমাদের এখানে আলো যাচ্ছে না। সেন্সর এর কি আসলে যন্ত্রটা সেন্সরটা এটা বোঝার আগে এইটা বেটার হয়। এখানে দুইটা একসাথে কম্বাইন্ড, মানে এলডিআর হলো সেন্সরটা হলো ভাই এই যে এলডিআর লাইট ডিপেন্ডেন্ট রেজিস্ট্যান্স। এটা কিনতে পাওয়া যায় 20 টাকা 20 টাকা 50 টাকা। এটা তো দরকার, লেজারের সুইচের মতো ইউজ করা দেবো, রিমোটের মতো। আমি এটা বলি তাহলে আপনি ভালো। আচ্ছা, এটা হলো লাইট ডিপেন্ডেন্ট রেজিস্ট্যান্স। এটার বৈশিষ্ট্যটা হলো লো লাইটে হাই রেজিস্ট্যান্স শো করে। যত লাইট বাড়তে থাকে রেজিস্ট্যান্স কমে যায়, মানে বাধা রোডটা কমে যায় এটার ভিতরে। তাহলে যত কম আলো হইব তত এটার হ্যাঁ শক্তি কম যত হবে তত শক্তি বেশি হবে, রোডটা মানে বাধাটা বেশি হবে। তো আমরা যখন দিনের বেলা রোডে বের হই অনেক সময় দেখা যায় ল্যাম্পপোস্টগুলো জ্বলে আসে, দিনের বেলা আমাদের দরকার হয় না। আর 2014 সালের রিপোর্ট অনুযায়ী দেখা গেছে একটা সিটিতে প্রায় 71,000 টাকা ল্যাম্পপোস্ট আছে, আর একটা ল্যাম্পপোস্টে আমাদের মান্থলি 2,000 টাকা ওয়েস্টেজ চাইতেছে, শুধু অপচয় হতেছে। এত অর্থ তো আমাদের, তো কতগুলো ল্যাম্পপোস্ট কতগুলো সিটি আছে, তো অনেক পরিমাণ অর্থ। এটা অন্য কাজে লাগাইলে আমাদের অনেক উন্নয়ন হবে। তো ওয়েস্টেজটা যাতে না হয় এই এলডিআর চিপটা আমরা ইউজ করতে পারি। এটার বৈশিষ্ট্য তো বললাম, লো লাইটে হাই রেজিস্ট্যান্স শো করে, যত লাইট বাড়তে থাকে রেজিস্ট্যান্স তত কমতে থাকে। দিনের বেলা যত সূর্যের আলো কমে যাবো তখন অটোমেটিক লাইটটা জ্বলবে না, যে সকালবেলা যখন আর সূর্যের আলো থাকে, যে সূর্যের আলো আছে ল্যাম্পপোস্টগুলো কিন্তু আমাদের অফ। ও এটা সচল আছে এটা। হ্যাঁ ল্যাম্পপোস্টগুলো অফ। এই যে অন্ধকার হয়ে গেল সন্ধ্যার, এই যে সন্ধ্যার আলোটা পড়লো না, সাথে সাথে ল্যাম্পপোস্ট অন, কারণ আমাদের তখন গাড়ি চলাচলের জন্য আলো দরকার। এটা অটো নির্ভর করে। তখন আমাদের কেউ এক্সট্রা 8টার দিকে চলবে না, দুপুরের দিকে চলবে না, বিকালের আগে টাইমে চলবে না, যখন প্রয়োজন হবে আলোর তখনই চলবে। আমাদের ইলেকট্রিসিটি ওয়েস্টেজটা আর হইতেছে না। এখানে আমাদের ওই টাকাটাও সেভ হয়ে যেতেছে, 2,000 টাকা করে পার লাইটে পরিমাণের অতটা সেভ হয়ে যেত। এখন তো আবার এই কিছু কিছু ল্যাম্প পোস্টে দেখা যায় সৌরবিদ্যুৎ ইউজ করতেছে। সৌরবিদ্যুতের খরচটা একটু বেশি। এটা তো 20 টাকা করে, এটা বড়টা যেটা 50 টাকা। একটা আপনি প্যারালাল সার্কিট সৌরবিদ্যুৎ এমনি খরচ, কিন্তু ওই যে সরকারের কারেন্ট তো আর লাগতেছে না। সরকারি কারেন্ট লাগতেছে না, সৌরবিদ্যুৎ তো এখনো সব জায়গায় করে না, সব জায়গায় করে না, জায়গায় যাতে হয়। আর ওইটার খরচটা প্রথমে বেশি, খরচটা এটা অনেক বেশি। তো এইটার আমাদের ইলেকট্রিসিটি ওয়েস্টেজটা কম। হ্যাঁ, তো এই সেম এই একই বৈশিষ্ট্য, হ্যাঁ একই বৈশিষ্ট্যটার কাজে লাগাইছি ভাইয়া। দেখেন এখানে একই বৈশিষ্ট্য কাজে লাগাইছি। কেউ ক্রস করা মানেটা কি দেখেন, এখানে কেউ যদি ক্রস করে যেভাবে কাজ করে, কেউ ক্রস করা মানে কি আমাদের এখানে লেজার লাইটে আলো যাচ্ছে না, আলো যাবে না, তার মানে কি অ্যালার্মটা বেজে যাবে। এখানে ক্রস করুক রাস্তার এখানে, হ্যাঁ এখানে ক্রস করা মানে আলোটা রিফ্লেক্ট হয়ে যাচ্ছে। এটা কি লেজার লাইট? হ্যাঁ এমন কেন? এটা হলো গিয়ে এই লেভেল মিটার আর সাথে লেজার লাইটটা ছিল, সেটা দিয়ে আমরা ইউজ করতেছি। নরমালি আপনার এই যে হাতে লেজার লাইটটা দেখাতে পারেন, লেজার লাইটে একটু লেভেলিং এ টাইম লাগতো। সরি সরে গেল, একটু দাঁড়াও। হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এটা আমরা দেখাইতে পারি। টাচ করা মানে সাথে সাথে এসে আমাদের এখানে যাচ্ছে না, মানে নাম কি এটা? এটা এলডিআর লাইট ডিপেন্ডেন্ট রেজিস্ট্যান্স। এর ছবি তুলে দিন। এই যে এরকম দেখতে স্পষ্ট এরকম দেখতে, এই যে এতটুকু, এই যে ছোট। এটা কই পাওয়া যাবে? স্টেডিয়ামে যে মার্কেটটা, সেই ইলেকট্রিক্সের বামে হাতের 3 নাম্বার গেট দিয়ে ঢুকে হাতের ডান দিকে। এগুলো সব জায়গায় কিন্তু পাওয়া যায় না, ছোট হইলেও সব জায়গায় বলতে নবপুর পাবেন, তারপরে স্টেডিয়ামে বড় মার্কেট, মানে ইলেকট্রিক্সের বড় দোকানগুলো, বড় মার্কেট। আর এই যে স্টেডিয়ামে তো ইলেকট্রিসিটি পুরাই ওইখানে নরমালি আপনি অ্যাভেলেবেল। এটা সুইচ কানেকশনের মতোই থাকবে নাকি? এটা সুইচ কানেকশনের মতো কাজ করে, সুইচ কানেকশনের মতোই, কিন্তু ওই লেজার লাইটের আলোর উপর নির্ভরশীল। মানে এখন আমি আলো দিব না, এটা সচল হয়ে বসে থাকে। ওই যে লিফটের প্রযুক্তির জি ঠিক। লিফটে যদি ওই যে বাধা পেলো আলো ওইখানে ওই সাইডে আর আলো যাচ্ছে না, তার মানে কেউ আসে বললো, সাথে সাথে আমাদের ডোরটা কিন্তু আর ক্লোজ হয় না, ওপেনই থেকে যায়, যাতে কেউ চাপ না পায়। সেম একই জিনিস, ওইখানেও এলডিআর ইউজ করছে, ওইটা অন্য মানে একটু বড়। সাবাদ একটা জিনিস আমিও লেজার দিয়ে একটা জিনিস বানাইছি। ও কমেন্ট আপনি চলতে না প্র্যাকটিস
রাশিক বক্স রাফসান শামি রাশিক আরে আসতে চাইকে আচ্ছা ওরা কি তুমি লাগবা কি লেবু ভেরি গুড, ভালো, মানে লাইক দেওয়ার মতো। বুঝতে ভাই বুঝছো, স্পষ্ট। শর্ট টু সামনে এদিকে বিটা আলো এটা অনেক কিছু বুঝছি, আমার এলডিআর দরকার। হ্যাঁ ভাই আপনি একটু করে আমার একটু বুঝান ভালো করে। তুমি বোঝো না এটা? আমি বেশিটা বুঝি না, একটু একটু বুঝছি। আরে লিফটে যে প্রযুক্তিটা আছে না, আর এই জিনিসটা হইলো মানে তুমি না, এই একটা খোলা- জিনিসের সুইচ কানেকশন হিসেবে ইউজ করা যাবে, কিন্তু ওটার উপরে আলো পড়া লাগবে। আলো আলো পড়লে পড়লে অফ off থাকবো, হয়। আর আলো না থাকলে এটা তো আর বুঝছি। এটা একটা না, এটা দিয়ে না। একটা ধারণা দিয়েছে যে আমাকে একটা প্রযুক্তি বুঝাইছে যে হ্যাঁ, এই ওই যে, যে- কিন্তু ওগুলো আমাকে জানা দরকার না, আমার জানা দরকার ওই যন্ত্রের কাজটা কি, হ্যাঁ। ওইটা আমরা বুঝছি, বুঝছো না? ওই যে রোড গাড়ি লাইট ওইটা হলো এগো কল্পনা দেখাইছে, হ্যাঁ। ওগো একটা থিম দেখাইছে, প্রযুক্তি দেখাইছে। ওরা যেটা বুঝাইছে ওইটা হইলো আগামী ভবিষ্যতের একটা প্রযুক্তি ধারণা দিয়েছে, আর আমি যেটা বুঝছি ওইটা হলো বিজ্ঞানটা আমি বুঝছি। আপনি করো ওই যে লাইটটা যে পোল আওয়াজ দিল একটু হ্যাঁ। ওটাতে ডেসানি ওটা ওই যে আলোটা বাঁধা হয়েছে, ওই যে আয়না 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 হ্যাঁ মিনারটা লাগি মিররটা দিয়ে ওইটা খালি রিফ্লেক্টেড হইতেছে, মানে এক আয়নাতে পড়ছে, ওই আয়নার থেকে ওই আলোটা আরেক আয়নাতে পড়ছে, ওটা ওটা মানে একটু ব্রেন খাটে ওইটা শিথিল তোমার ফার্স্ট লাইটে আলো ঢাকলে পর্যায়ে আলো ঢাকলে তোমার ফার্স্ট লাইটটা বলতেছি, এই যে ফার্স্ট লাইট, সেকেন্ড লাইট যখন টিপ দিবা ফার্স্ট লাইট রাস্তায় রাখো, চার্জ আছে কি আমি অটো দিয়াই রাখবো। আমি তো মনে করছিলাম ম্যানুয়াল দিব। আচ্ছা অটো দিয়ে দেখো। চার্জের স্বল্পতার কারণে এখন আর কাউরে দেখা যায় লিপোছোড়াটা আছে রাখছি চলবো না, এটা যে চলবো কিন্তু মোটর ডিভাইড দেখো বাবা দেখো সবগুলো এক লগে চালান যাবে, আগে ক্যামেরাতে চালাইছি না চলবে 5 মিনিট চলবে, কিন্তু ওইটার আবার সমস্যা কাজ শেষ হয় না, কাজ শেষ ওই যে আমাদের মানে চার্জ দিয়েছি ব্যাটারি চার্জ, ব্যাটারি এগুলো আবার দামি, এগুলো দুইটাও নাই, একটাই আছে, তো চার্জমেন্ট একটু পরে এটা কি হাত খালি এটা